জয় নিতাই, জয় গৌর। আজকে আলোচনা করব সনাতন দাস গোস্বামী রাধারানীর আশীষ ধন্য হলেন কিভাবে, সেই বিষয়ে। তো তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। বলছে একবার শ্রী রূপ গোস্বামী শ্রী চাটু পুষ্পাঞ্জলি নামে একটি রাধা স্তব রচনা করেছিলেন। যখন শ্রী সনাতন গোস্বামী এটি পাঠ করলেন, করে তিনি দেখলেন যে এখানে রাধারানীর চুলের বর্ণনা করা হয়েছে সাপের সঙ্গে, সাপের মতো। তখন তার মনে দ্বিধা হলো যে সত্যি কি রাধারানীর চুল সাপের মতো, এটা লেখাটা কি ঠিক লিখেছে, এরকম চিন্তা করছে। তো শ্রাবণ মাস পূর্ণিমার রাত্রি শ্রী সনাতন গোস্বামী কি করেছে, রাধাকুণ্ডের তটে এসে ভজন করছে। চারিদিকে ভীষণ আলো জ্যোৎস্নায় ঝলমল করছে। তো ভজন করতে করতে দেখছে কি বেশ কিছুটা দূরে একটা কদম গাছ আছে। সেই কদম গাছের ডালের সঙ্গে একটা দোলনা বাঁধা আছে, আর সেই দোলনায় একটা বাচ্চা মেয়ে দোল খাচ্ছে, আর সঙ্গে কয়েকটা মেয়ে আছে। তারা কি করছে, সেই দোলনাটাকে দোল দিচ্ছে। উনি ওখান থেকে দেখছেন আর ভাবছে, মানে পিছনটা, যে দোল খাচ্ছে তার পেছনটা দেখতে পাচ্ছে, সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছে না। তো দেখে মনে হচ্ছে পেছন থেকে যে তারা দোল খাচ্ছে ঠিকই, কিন্তু যে বসে দোল খাচ্ছে তার পিঠে মনে হচ্ছে কি একটা সাপ বয়ে উঠে যাচ্ছে। তখন শ্রী সনাতন গোস্বামী ভীষণ জোরে চিৎকার করে উঠেছে, বলছে, ওহে মূর্খ বালিকা, তোমরা কি খেলাতে এতই মগ্ন যে পিঠে যে সাপ উঠে গেছে তোমরা কি সেটাও বুঝতে পারছো না? তোমরা এতই খেলায় মগ্ন। বলে উনি কি করছেন, দৌড়ে ছুটে ওই বালিকার কাছে যাচ্ছে। কেন? বালিকাটাকে সাপের হাত থেকে বাঁচাতে হবে। তখন দৌড়ে যখন কাছে গেছে, গিয়ে দেখছে না, এটা চোখের ভ্রম, কোনো সাপ তার পিঠে ওঠেনি, তার বেনিটাই ছিল এমন করে বাঁধা, দেখে মনে হচ্ছে সাপের মতো। তখন সমস্ত বালিকারা হেসে উঠেছে যে চোখের ভ্রম হয়েছে। হাসার পরে কি করেছে, সবাই অদৃশ্য হয়ে গেছে। যখন সবাই অদৃশ্য হয়ে গেছে, তখন শ্রী সনাতন গোস্বামীর বুঝতে অসুবিধা হলো না যে এটা স্বয়ং রাধারানী ছিল। হ্যাঁ, আর সঙ্গে তার সখীরা ছিল। তারা এখানে খেলার ছলে আমার মনে যে দ্বিধা প্রশ্ন তৈরি হয়েছিল সেটা দূর করে দিল। হ্যাঁ, সে রাধারানী স্বয়ং নিজে এসে তার পরিচয় মানে সেইভাবে না দিয়ে পিছন থেকে চুলের যে বর্ণনাটা সঠিক সে বিষয়ে শ্রী সনাতন গোস্বামীকে জানিয়ে দিল যে লেখাটা কোনো ভুল না, লেখাটা একদম ঠিকই ছিল, সেটা বুঝিয়ে দিয়েছে। আর সনাতন গোস্বামীরও বুঝতে অসুবিধা হলো না যে এটা স্বয়ং রাধারানী তার সখীদের সঙ্গে খেলার ছলে তার উত্তরটা দিয়ে গেলেন। হ্যাঁ, এইভাবেই সনাতন দাস গোস্বামী রাধারানীর আশীষ ধন্য হলেন। তো আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই ভাগবত পাঠ, রাধা কৃষ্ণর কথা, লীলা সব আমি আলোচনা করব, তোমরা জানতে পারবে।